বুড়া বয়সে হাফেজ হয়েছেন, আলেম হয়েছেন। শুধু এখানেই শেষ না, কিতাবের ইতিহাসের পাতায় তার নাম এখনো আছে। ওলামা খোঁজলে তার নাম পাবে আব্দুর রহমান হাফফার। আমি নাম বলে দিতেছি, আব্দুর রহমান হাফফার তার নাম এখনো আছে। ওই যুগের শ্রেষ্ঠ আলেমদের ভিতরে তার নাম। সে বলছে আমার শখ এই জন্য হয়েছে যে যখনই প্রথম লাশটা রাখছি তো কবর এরকম নূর দিয়া আলো দিয়া ভরছে যে আমি নিজেই বেহুশ হয়ে গেছি। হুশে যখন আসছি তো দেখতেছি ফেরেশতারা লাশটা নিয়ে যাচ্ছে। দ্বিতীয়টাও যখন রাখছি তখনও দেখছি রাখতে দেরি, কবরটা নূর দিয়া ভরতে দেরি হয় না। জালালউদ্দিন সুয়ুতী রহমতুল্লাহ আলাইহি এই জন্যই মনে হয় এই হাদিস টোকায় বাহির করছে যে কিছু মানুষ আছে যারা মানুষের মতো মানুষ হয়, তাদের লাশ যখন কবরের পাশে নেয় না তো কবর চিৎকার দিয়ে বলে ইদান উহাব্বিলু লাকা বাতনি খদরা, তোকে রাখতে দেরি, আমার পেট সবুজ শ্যামল হইতে দেরি হবে না। ওয়ায়ুহাব্বিল জিসমাকা নূরা, কবর তো নূর দিয়া ভরবে ভরবে, তোর শরীরও আলোতে আলোকিত হয়ে যাবে। আমি মুসান্নিফের নাম বলে দিলাম, কিতাবের নাম বলবো না, কিতাব হুজুররা তালাশ করে। আমি বড় কষ্ট করে পাইছি তো, এই জন্য আমি কিতাবের নাম বলি না, লেখছে যে আর নাম বলে দিছি। হুজুররা এবার টুকাইতে থাকো, আমিও তো টুকায়া বের করছি, ঠিক না? সারা দুনিয়া ঘুরা ঘুরা বের করছি। হুজুর মনে করছে আমার পাম দিব আর আমি এনে বইলা কিতাবের নাম বইলা দিব, আর সে বাড়িতে বসেই পাওয়া যাবে। এত সহজ না, মুসান্নিফের নাম বলে দিছি। আল্লাহর রাসূল আসছিলেন আমাদেরকে রহমতের ছোঁয়া লাগানোর জন্য, যেন আমরা মানুষের মতো মানুষ। কিন্তু আফসোস আজকে আমরা নামদারি মানুষ। নামদারি মানুষ আসলে মানুষ না। মানুষ হইলে আবার মানুষের দ্বারা মানুষের ক্ষতি হয় কি করে? মানুষ মানুষ হইলে মানুষের দ্বারা মানুষের ক্ষতি হয় কি করে? ও তো সারাদিন তালাশ করবে কার উপকার করতে পারি। উর্দুতে একটা প্রবাদ বাক্য আছে, কারবালা ও বালা। কারবালা না কিন্তু কারবালা, মানুষের উপকার কর, হো বালা আল্লাহ তোর উপকার করবে। হাদিসে আছে মা কানাল আবদু ফি আউনি আখি কানাল্লাহু ফি আউনিহি। যে মানুষ মানুষের উপকারে যতক্ষণ লেগে থাকবে রব্বে কায়নাত তার উপকারে লেগে থাকবে। সে মানুষের উপকার করবে, আল্লাহ তার উপকার করবে। তাইলে আমরা এখন নামদারি মানুষ, নাইলে আবার সমাজে অপকার হয় কি গোরা? সমাজে তো উপকারী উপকার হবে। এক কাটা সরাইয়া দিলে যদি জীবনের গুনাহ মাফ হয়। হায় হায় হায়। আমি লিখি না, ফুজাইল ইবনে ইয়াজ রাহমাতুল্লাহ আলাইহি লেখছেন লুকমাতুন ফি বাতনিন জাহিল। রাগ হয়ে যাবেন আপনারা কমেডিয়ানরা। আরে মাঝে মাঝে গরিবকে ডাইকা এক লোকমা নিজের হাতে খাওয়ায়। লেখা রাখেন আমার কথা, দিন তারিখ দিয়া, হইতে পারে কিয়ামতের দিনই লোকমা আপনাকে জান্নাতে নিয়ে যাবে। মাঝে মাঝে গরিবকে ডাইকা ভালোবাসা এক লোকমা নিচে উঠায় মুখে উঠে লক্ষা। মনে মনে ভাইবেন দেখা রেখেন আমি কিন্তু খাওয়াইতেছি। কাকে বলবেন? হইতে পারে এক লোকমা আপনাকে জান্নাতে নিয়ে যাবে।
এই জন্যই তো ফুজাইল ইবনে ইয়াজ রহমতুল্লাহ আলাইহি লেখছেন, লুকমাতুন ফি বাতনিন জাজা, ক্ষুধার্তের মুখে এক লোকমা উঠায় দেওয়া খায়রুম মিন বিনাই জামে, জামে মসজিদ বানানোর চেয়েও বড় সওয়াব।